ফাইনালি অপেক্ষার ফল। সিম সিম খুল যা খুল। বছরের মধ্যে তোমরা বাড়ি যেতে পারছো না, তো তারা এরকম ভাবে আনাতে পারো। সো আমাদের $135 লেগেছে পুরো আমাদের পুজোর শপিং। কেমন হয়েছে? আর একটুকু জিনিস না মিসিং হয়েছে, না কিছু স্পয়েল হয়েছে। এই বস্তাটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি, আর বস্তাটা দেখে বড় বেশি খুশি। বস্তাটা চলে এসছে, বড় বেশি খুশি যে বিল টিল সবকিছু পেয়ে গেছি হাতে। তো পরে খোলা হবে এই বস্তাটাকে না বাবু। ফাইনালি অপেক্ষার ফল। বাবু অনেক জিনিস আছে, একটু ভালো করে নিয়ে যা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। আজকে ব্লগ বলবো না, কারণ আজকের ভিডিওটার ব্লগ নয়, একটা অন্যরকমই ভিডিও বানাতে চলেছি আমি, যেটা হয়তো তোমাদের অনেকটাই হেল্প হবে তোমাদের এই ভিডিওটা দেখলে। তো প্লিজ ভিডিওটা দেখো। অনেকের এই ব্যাপারটা নিয়ে জানকারি ছিল, আমাকে পার্সোনালি মেসেজ করেছে, অ্যান্ড আমার ইউটিউব কমেন্টেও মেসেজ করেছিল, যে মানে কমেন্ট করেছিল যে মানে ব্যাপারটা নিয়ে জানকারি চেয়েছিল। তো আমি বলেছিলাম যে আমি যখন জিনিসটা হাতে পাবো তো তখনই আমি সব ডিটেলসে বলে দেবো। সো আজকেই তারই ওপরে ভিডিওটা হতে চলেছে, যে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে আমি কি কি তথ্য তোমাদেরকে দিতে পারি। তো চলো স্টার্ট করা যায়। আর ইউ এক্সাইটেড বাবু? নট নট ওয়াই নট? কেন নয়? है क्या? बम तो नहीं है? चलो आ जाओ, बम लेके आ जाओ फटाफट बाहिर आ जाओ फटाफट। এই যে ঝোলা আসছে আমাদের ঘর থেকে বাইরে বেরোচ্ছে, যেরকম ভাবে ঝোলা ভেতরে গেছিল তোমরা দেখেছিলে, একটুখানি শেয়ার করছিলাম আমি। তো তেমন ভাবে আবার বেরিয়ে এলো, তেমন ভাবে কাইচিও নিয়ে চলে এসছে। জানি এটাকে কাইচি দিয়ে এখন কাটতে হবে। তো চলো বাবু খোলা যাক। ম্যাজিক বল। এতদিনের কি অপেক্ষা আজ পূর্ণ হতে চলেছে। তো দেখি হ্যাঁ দাঁড়াও, আগেই সবকিছু তুমি বল দিচ্ছ। দেখি এখান থেকে বোম টোম কিছু বেরোয় নাকি। ঠিক আছে, काम नहीं बनेगा। वो सीजर पता है मेरे साथ 30 साल से, मेरे साथ 30-35 साल से। मम्मा का सीजर अच्छी बात है। শোনো ফ্যানটা অন করে দাও, ফ্যানটা অন করে দাও। এই জিনিস খোলাতে মানে এতটাই আমি এক্সাইট হয়ে আছি যে আমার গরম লাগছে প্রচন্ড পরিমাণে, বুঝেছো? ফ্যান কেন, একদম এসি চালিয়ে দাও তুমি। সবাই দর্শকরা এখানে এসে বসবেন প্লিজ, দর্শকরা এখানে এসে বসবেন, তাহলে আমার খুব ভালো লাগবে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে। আমি কি কি আনিয়েছি, মানে কি কি তথ্য আছে এর মধ্যে, বোম ছাড়া। বোম तो আছে डेफिनेटली, आप लोगों का नहीं है, सबका है बाबू। अब ऐसे मत सोचो जो मेरा ही सिर्फ चीज है, ठीक है? यही तो 2-4 किलो का पैकिंग है। হ্যাঁ, নতুন নতুন গন্ধ বেরোচ্ছে, কিন্তু না খুলতেই নতুন নতুন গন্ধ বেরিয়ে গেল না, বুঝেছো? তাহলে খুললে পরে কেমন গন্ধ পাবো ভাবো। আসলে না, এই কার্টন যে বক্সগুলো আছে না, এইগুলোর গন্ধ বেরিয়েছে। প্রথমে আমি দেখতে পেয়ে গেছি আমার সুন্দর একটা শাড়ি। খোল গায়া কি ওই এরকম করে আলিফ লায়লাতে একটা কি ছিল বেশ, আলিফ লায়লাতে না না, সিম সিম খোল যা, সিম সিম খুল যা খুল যা খুল যা, খুল গায়া খুল গায়া। আচ্ছা, আমি তো সবকিছু খুলবো, আর হয়তো সবকিছু খুলে তোমাদের সাথে শেয়ার করবো না, তাহলে পুরনো হয়ে যাবে জিনিসগুলো, বুঝেছো? তো আমি বলে দিই, এগুলো হচ্ছে আমাদের 4 জনের কিছু ড্রেস। তো আমরা যখন ইন্ডিয়া থেকে 1 বছর আগে এসেছিলাম, কিছু জিনিস তো নিয়ে এসেছিলাম, আর কিছু আনিনি। এক তো অনেকটা ওয়েট হয়ে গেছিলো, আর তারপরে আমাদের এখানে পুজোতে আমরা যেহেতু এক দিন একটা নতুন জামা কাপড় পরি, একটু শাড়ি সাজিয়ে গুজি, তো ভালো লাগে। আদের সামান কেউ যেমন গতবারও নতুন নতুন, তো এবার না সেই আবার পরবে, জিনিসগুলো পরছে বটে, এমন নয় যে রিপিট করবে না, অবশ্যই রিপিট করছে, কিন্তু পুজোর সময় আবার রিপিট করবে। তো এই কারণে ভাবলাম কেন না একটু নতুন জিনিস আনানো যায়। তো এই আছে এখানে একটু নতুনত্ব জিনিস, আদার সামানের আমার বেশি আছে, সোনার আছে। তো আমি এর আগে কিছু একটা শেয়ার করেছিলাম, মানে নাইকা থেকে পারচেস করেছিলাম, তো ওটা এসে গেছিলো। তো তখন আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আমাকে একটু জানকারি দাও কোথা থেকে তোমরা এনেছো জিনিসগুলো। তো
সেই কথাটা আমি মাথায় রেখে দিয়েছি। আমি বলেছিলাম আমার সব জিনিস আমি হাতে পাই, তো আমি নিশ্চয়ই তোমাদের সবার সাথে শেয়ার করবো, এতে তোমাদেরও হেল্প হয়ে যায়। তো আমাদের এখানে একটা কার্গো অফিস আছে ডার এস সালামে। যারা ডার এস সালাম থেকে দেখছো, এখানে কার্গো অফিসটা কোথায় আছে সোনা? হ্যাঁ, কারিওকোতে একটা কার্গো অফিস আছে, যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের কার্গো অফিসের সাথে টাই আপ আছে। এদের কার্গো অফিসের সাথে ওদের টাই আপ আছে। তো আমরা কথা বলে ওই মুম্বাইয়ের যে কার্গো অফিসের যে উনি যে চালায়, ওখানে যে বসেন একজন লেডি আছে, ওনার নাম্বার এখান থেকে নিয়েছি। এইখানে যে কার্গো অফিসের যিনি চালান তার নাম্বার এখান থেকে নিয়েছি। তো আমরা নাম্বারগুলো নিয়ে রেখেছিলাম যে আমাদের কাজে লাগবে, কন্ট্যাক্ট করতে, কথা বলতে, কত সামান কত কি সব ডিটেলসেই বলবো আমি। আর আমি এখানে সব কিছু আমার এক একটা অনলাইন যে সাইটগুলো হয়, যেমন মিন্ত্রা হয়ে গেল, অ্যামাজন হয়ে গেল, মেশো হয়ে গেল, সব জায়গা থেকে আমি কিছু কিছু জিনিস আমি পারচেস করে ওই মুম্বাইয়ের যে কার্গো অফিসে ওখানে সব ওরা ডেলিভারি করেছে, মানে পারচেস করেছে, সব ওখানে ডেলিভারি হয়েছে, ওখানে ওরা রিসিভ করেছে। দেন ওরা এখানে আমাদেরকে পাঠিয়েছে। 3-4 দিন লেগেছে আমাদের এই ডার এস সালামে আসতে, মানে ইন্ডিয়া টু জাঞ্জিবার টু ডার এস সালাম এরকম ভাবে হয়ে এসছে। এবার বলি টাকার ব্যাপারটা। ওরা বলেছিল 3 কিলো সামান নিলে, যদি তুমি 3 কিলো সামান নাও তাহলে 1 কিলোতে $12 করে পড়বে, আর যদি 5 কিলোর ওপরে সামান নাও তাহলে 1 কিলোতে $9 করে পড়বে। তো আমাদের এখানে টোটাল 15 কিলো সামান আছে, মানে এটা আনানো ওটা আনানো করতে করতে না পুরো 15 কিলো হয়ে গেছে। সো আমাদের $135 লেগেছে পুরো 15 কিলো জিনিসে, $9 করে পড়েছে। যদি আমরা 5 কিলোর ওপরে সামান নিয়েছি, তো সেই কারণে তো তোমরা এরকম অল্প স্বল্প করে 2-3 কিলো করে আনাতে পারো, তাহলে কিন্তু $12 করে পড়বে, $12। তাতে তোমরা সিলিংয়েও দিতে পারো, ডলারেও দিতে পারো। রুপিতে কি দেওয়া যাবে সোনা? রুপিতে দেওয়া যাবে না। আচ্ছা, রুপিতে দেওয়া যাবে না, সিলিং আর ডলারে দিতে হবে। তো আমাদের যতটা অ্যামাউন্ট হয়েছিল, তো আমি সিলিংয়ে দিয়েছি। তো ওরা কি করেছে, আমাদেরকে না এয়ারপোর্টে আনতে যেতে হয়নি, আমাদের কাছে এখানকার যে কার্গো অফিস, ওখান থেকে ফোন এসেছিল সোনার কাছে। তো তারপরে আমাদের এইখানকার লোকেশনটা চাইলো, অ্যাড্রেসটা চাইলো, দেন সোনা ওনাকে পাঠিয়েছে। তো এই দুপুরবেলায় কটা নাগাদ হবে, 4-4:30 নাগাদ এসে এই সব জিনিসগুলো ওরা বাড়ি এসে ডেলিভারি দিয়ে যায়। আর আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সব জিনিসই ঠিকঠাকভাবেই বাড়ি এসে পৌঁছেছে। তো এবার আমি এক একটা জিনিস খুলে দেখি কেমন আছে, কি বৃত্তান্ত আছে। ঠিক আছে, তো তোমাদের জানকারি আই থিঙ্ক হয়ে গেছে, এতে অনেক জানকারি পেয়ে গেছো তোমরা। তো তোমরা পারচেস করতে পারো এরকম ভাবে, যাদের জামা কাপড় শর্ট পড়ছে, মনে হচ্ছে 2 বছরের মধ্যে তোমরা বাড়ি যেতে পারছো না, তো তারা এরকম ভাবে আনাতে পারো। তারপরে কি বলো তো, কাকে তুমি বলবে বারবার করে রিকোয়েস্ট করবে আমার এটা এনে দে, আমার ওটা এনে দে, আমার সেটা এনে দে? এর থেকে বরঞ্চ না 1-2 কিলো জিনিস পুরো একদম করে তারপরে আনানোই আমার মনে হয় বেস্ট। চলো এক এক করে জিনিসগুলো খুলি। ক্যাপকে লিয়ে সক্সগুলো এর মধ্যে ভরে দিয়েছে ওরা, প্যাকিং কিন্তু ভালো করেছে। না না, এটা ওর পাঞ্জাবি, আচ্ছা দেখো, এটা মিন্ত্রা থেকে নেওয়া হয়েছে, ওর পাঞ্জাবি। আচ্ছা দেখো, সুন্দর, খুলকে দেখো। এটা তোমার জন্য। উঠে দাঁড়া বাবু, উঠে দাঁড়া। আমাদের পুজোর শপিং, ঠিক আছে? আচ্ছা দেখো। হ্যাঁ বাবু, গায়ে দেখা, গায়ে নেই, একটু দূরে যা। খুব সুন্দর বাবু, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, এটা তুমি ফোল্ড করে রাখো। এবার আদেশের জন্য আছে বাবু টি শার্ট, শাড়ি, ওই যে টি শার্ট গুলো আছে, দেখ টি শার্ট গুলো খুলে দেখ, সব মিন্ত্রা থেকে নেওয়া হয়েছে যে টি শার্ট গুলো। এটা হচ্ছে পাপার না, এটা তোমার, তুমিই বলেছিলে তুমি এটা নেবে। দেখো, তুমিই বলেছিলে এটা তুমি নেবে। ये मैंने बोला था। আদার আমান কেন চুজ করেনি বাবু? ওখানে দেখ, ওখানের মধ্যে তোমারও দুটো আছে, ওই কালারটা তোমার মনে হচ্ছে। খোলো, খুলে দেখো। एक डॉक्टर टी शर्ट और 2 शर्ट ना। एक डॉक्टर टी शर्ट था और एक খুলে দেখো কেমন হচ্ছে। और ये ना, হ্যাঁ হ্যাঁ, ওটাও। ये मैंने चुना था। এবার কোনটা কার আমি তো ভুলে গেছি। अंकल बेटू, कोई जाओ जाके कोई ये लेके आ जाओ, हमारे पास कोई खाली 360 है क्या? होंगे ना बाबू, इस बेडरूम में ऊपर होंगे। फिर से हम এটার জন্য আমি অনেক ওয়েট করেছি, আমি জানি না এটা কেমন হবে বা, এটার জন্য কিন্তু আমি অনেক ওয়েট করেছি। শোনা,
কেমন হয়েছে? कैमरे में तो अच्छा ही दिख रहा है, खाली आंखों में अच्छा नहीं दिख रहा है। ঠিক আছে, এই যে এখানে আমার ব্যাগ খুলে গেছে, আমার ব্যাগে আমার জিনিস ভরা হচ্ছে, আর এই যেখানে পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। বাবু ওটা ওর না, আর আমার এই জিনিস কিছু ওখানে আছে, কিছু ব্যাগে ভরে গেছে। তো এই যে ছড়ানো ছিটানো জিনিস, আর এই যে এতগুলো সব কি বলে প্লাস্টিক সব কিছু বেরিয়েছে। তো প্রায় 2 ঘন্টার মতো লাগলো আমাদের এই জিনিসগুলোকে খুলে খালে দেখে সাইজ সব কিছু ঠিকঠাক করতে। হ্যাঁ, তবে বলবো তোমরা যদি কেউ আনাতে চাও এরকম ভাবে, তো তোমরা একদম আনাতে পারো। খুব ভালোভাবে ভালো সার্ভিস দিয়েছে ওরা, আর একটুকু জিনিস না মিসিং হয়েছে না কিছু স্পয়েল হয়েছে, সব ঠিকঠাক আছে একদম। প্যাকিংও খুব ভালো ছিল, মানে খুবই ভালো, যেটা আমি এইমাত্র খুললাম, তোমাদের সামনেই খুলেছি। প্যাকিংটাও খুব ভালো ছিল, সব ঠিকঠাক পৌঁছেছে, কোনো কিছু মিসিং নেই, কিচ্ছু মানে ভাঙচুর কিচ্ছু নেই, সব ঠিকঠাক ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল, মানে এই ছোট্ট একটা তোমাদের ইনফরমেশন দেওয়ার একটা ভিডিও ছিল। যাই হোক, তোমাদের যদি কিছু হেল্প হয়ে যায়, এখনও পুজোর তো 1 মাস প্রায় আছে, তো তোমরা বুক করতে পারো জিনিসগুলো, 1 মাসের মধ্যে হয়ে যাবে, মানে যতদিন আর কি ওখান থেকে ডেলিভারি হওয়া, তারপরে এখানে আসতে 3 থেকে 4 দিন লাগবে। সো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে তো আমারও খুব ভালো লাগবে, ভালো লাগলে তোমরা পারচেসও করতে পারবে, এটা আমার খুব ভালো লাগবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ভিডিওর সাথে। তো আজকেরটা যেহেতু ব্লগ ছিল না, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই।